চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটনের পরিবর্তে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। সবশেষ ওয়ানডে সিরিজেও ছিলেন দলের সাথে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করে বীরত্বগাথা লিখেছিলেন ইমন। সবশেষ ঢাকা লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। পারভেজ হোসেন ইমন নামটা অনেকেরই চেনা, কিন্তু বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে এখনো অভিষেক হয়নি। তাহলে কিভাবে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, এই প্রশ্নটা ঘুরছে অনেকেরই মাথায়। একটু পরিষ্কার করা যাক, নিশ্চয়ই ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা বাংলাদেশ দলটার কথা মনে আছে। সেদিন ৪৭ রানের লড়াকু এক ইনিংস খেলেছিলেন ইমন। ওপেনিংয়ে নামা ইমন পেশিতে টান খেয়ে মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দলের প্রয়োজনে আবারও ফিরেছিলেন ২২ গজে। শেষ দিকে তার খুঁড়িয়ে খুঁড়িয়ে নেওয়া রান লিখেছিল বীরত্বের গল্প। এরপর নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই ওপেনার। বিপিএলে সেঞ্চুরি সহ ঘরোয়া লিগে রান পেলেও ছিলেন অধারাবাহিক। কিন্তু সবশেষ ঢাকা লিগে ইমনের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা। ৩ সেঞ্চুরি, ২ হাফ সেঞ্চুরিতে লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৬২৩ রান এসেছিল তার ব্যাট থেকে। আর তাতে ডাক পেয়েছিলেন সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটের এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে, একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট। ওপেনিংয়ে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসের বাদ পড়ায় কপাল খুলেছে পারভেজ হোসেন ইমনের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের সামনে এবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ। একাদশে জায়গা পেলে সেটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না পারভেজ ইমন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।